আপনার যদি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে মন চায় তাহলে কোথায় যাবেন? মিরপুর চিড়িয়াখানা নাকি সুন্দরবন? আমরা গিয়েছিলাম সুন্দরবন অ্যান্ড এরপর আমাদের সাথে যা ঘটলো সেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। ঢাকা থেকে জার্নি শুরু করে আমরা পৌঁছে যাই মোংলা অ্যান্ড সেখান থেকে আমাদের প্ল্যান হলো সুন্দরবনের বাঘ দেখতে বনের গহীনে যাব। সো লোকালদের সাথে কথাবার্তা বলে বোট ভাড়া করে আমরা বেরিয়ে যাই সুন্দরবন এক্সপ্লোর করতে। কিন্তু বোটের মামার সাথে যতই কথা আগাচ্ছিল ততই আমাদের বাঘ দেখার আশা নিরাশা হয়ে যাচ্ছিল, কারণ উনি বললেন উনি 17 বছর ধরে এই বনে বোট সার্ভিস দেয় কিন্তু উনি আজ পর্যন্ত বাঘ দেখতে পারেন নাই। কিন্তু আমরা তো হার মানার লোক না। চট করে আমার বন্ধু হাসি উঠা বলল ওয়ে নাকি অনেক লাকি পারসন, কারণ ওয়ে নাকি অলওয়েজ লটারি জিতে। সো আজকে ওর লাক এখানে টেস্ট করবে যে আমরা হয়তো বাঘের দেখা পাইলেও পাইতে পারি। সুন্দরবনে আমরা এখন হাঁটতেছি, জাস্ট 1 মিনিটের জন্য পরিবেশটা আমরা শুনি। হ্যাঁ, আমার এই সম্পূর্ণ ট্যুরের আউটফিট স্পন্সর ছিল হেক্সা অ্যান্ড কোং। আপনারা তাদের ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজ ভিজিট করে তাদের অ্যামেজিং কালেকশনগুলো চেক আউট করতে পারেন। করমজল নামার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা হয়ে গেছি বোরিং, কারণ এই ওয়াকওয়ে দিয়ে হাঁটলে তো বাঘের দেখা অবভিয়াসলি পাবো না। সো আমরা প্ল্যান করি আমাদের যেতে হবে বনের গহীনে, কারণ আমাদের মিটিং আছে বাঘের সাথে। সো মিটিং কমপ্লিট করতে হলে তো বাঘের জায়গায় যেতে হবে অ্যান্ড অবভিয়াসলি সুন্দরবন এক্সপ্লোর করতে হলে আপনি গহীন সুন্দরবনের ভিতরে না গেলে তার আসল সৌন্দর্য কখনোই খুঁজে পাবেন না। বনের ভিতরে এক্সপ্লোর করতে করতে আমি কিছু দূর যাওয়ার পর মনে হলো যে আর বেশি ভিতরে যাওয়া রিস্কি হবে। সো আমরা ডিসাইড করলাম যে ব্যাক চলে আসবো, বাট সমস্যায় পড়লাম তখনই। বাট এখন বের হওয়ার সময় যায় দেখতেছি একটু জায়গায় ঢোকার পর আমরা বের হওয়ার রাস্তা পাইতেছি না। আমরা কিন্তু বেশি ভিতরে যাই নাই, এই যে আমরা এখন এদিকে ঘুরতেছি, কিন্তু এখান থেকে যে আমরা যেদিক দিয়ে ঢুকছি বের হওয়ার ওই জায়গাটা পাইতেছি না যে কোন সাইডে গেলে আমরা বের হব। আর আমি চিন্তা করি যে মানুষ যখন অনেক ভিতরে হারায় যায় তখন কী অবস্থা হয়। সো অবশেষে আমরা খোঁজাখুঁজির পর একটা ওয়ে পেলাম বনের থেকে বের হওয়ার। অ্যান্ড ট্রাস্ট মি, বাঘ তো দেখতে পারি নাই, বাট খুবই হরিবল একটা এক্সপিরিয়েন্স আমরা করলাম এই সুন্দরবনে এসে। দেন আর কি একরাশ হতাশা নিয়ে আমরা মোংলা ব্যাক করার সময় একটা মৃত হরিণ চোখে পড়লো, যেটা হয়তো বাঘ বা অন্য কোনো প্রাণী শিকার করেছিল। সো এন্ড অফ দ্য ডে যা বুঝলাম, বাঘ দেখতে হলে সুন্দরবন না, আসতে হবে মিরপুর চিড়িয়াখানাতেই।